ব্যক্তিগত ব্যাপার। আপনি মন চাইবে একজনের নামে অভিযোগ করবেন যে আপনি দোষিতা, আবার মন চাইবে আপনি আবার পারিবারিকভাবে ওইটা সমঝোতাও করবেন। আপনি শরীয়তের বিধান অনুযায়ী বিয়ে করছেন, এটা বলেন তো কি বিধান অনুযায়ী বিয়ে করেন? বিধান সেটা করে নাই, সে করে নাই। উনি আমাকে ইসলামের শরীয়ত শিখায়। এটা বিয়া, এটা হচ্ছে দেহ ব্যবসায়ীদের বিয়া। এটা হচ্ছে দেহ ব্যবসায়ীদের বিয়া। আপনারা কি বাসা ছাড়িয়ে দিয়েছেন? কতদিন হয়েছে বাসা ছাড়ছেন? এই আজকে হচ্ছে 1 তারিখ ছাড়িয়ে দেবেন, কালকে চলে যাবেন। বাসাও ছাড়িয়ে দিয়েছেন। কয় মাস পর ছাড়লেন বাসা? 3 মাস। এইভাবে 3 মাস 6 মাস 2 মাস থাকেন এক এক জায়গায়। সমস্যা নাই, বলেন। আপার নাকি খুব, তার নাকি খুব ক্ষমতা, আপার খুব ক্ষমতা। হ্যাঁ, সে বলছে আসেন, পুলিশ নিয়ে আসেন, সমস্যা নাই। না, সে বলছে আপনি পুলিশ নিয়ে আসেন, আমার চ্যালেঞ্জ করছে আমার সাথে। ঠান্ডা করতে হবে। নারীদের এত মেজাজ ভালো না ভাই, এরা আমার ভাইয়ের মতো। আমরা ভাই মতো না, ভাইয়ের মতো আছেন। চ্যালেঞ্জ করে আপনি পারলে আসেন পুলিশ নিয়ে। না, উনি বলছে আমাকে যে আপনি পুলিশ নিয়ে আসেন, দেখি আপনি আমার কি করতে পারেন। লিখিত অভিযোগ দিয়েছেন, এই অভিযোগের পক্ষে আমি। শোনেন, কাজ করেন কাটাপ্পা, কাজ করেন কাটাপ্পা, কিন্তু লাউড মাইরে কথা বলেন। আপনি যে সত্য দিয়েছেন, ব্যাপারটা বুঝেন। আপনার বিবাহেরই কি প্রমাণ কি যে আপনি বিবাহ করছেন? আমি প্রমাণ না, সেটা তো আমি বুঝবো যে কি আছে আপনার প্রমাণ, কি আছে? আমার প্রমাণ কিছু নাই। হ্যাঁ, আমার প্রমাণ কিছু নাই। যার বিরুদ্ধে আমি অভিযোগ করছি সে ভিকটিমকে দাঁড়া করে। সে যদি এসে বলে যে এটাই তারপর কথা হবে। না না, আপনি যে অভিযোগটা করছেন, আচ্ছা, অভিযোগ করছি যার বিরুদ্ধে, আপনি এক বছর ভালো সম্পর্ক ছিল তার সাথে, তারপরে হয়েছে। আমার কথা সেটা না। আচ্ছা, হ্যাঁ বলেন। আপনার সাথে কথা হইলে আমি কথা বলবো যে আপনার যে আচ্ছা, আপনারা যে বিবাহটা করছেন, এটা কি বিবাহ করছেন? এই যে তার এক বন্ধু, আপনার এক বোন, সাক্ষী সাপেক্ষে ইসলামী শরীয়ত অনুযায়ী কি বিবাহ করছেন? যে বিবাহ হোক সেটা তো তার সাথে। তারপর আপনি অন্তঃসত্ত্বা হইছেন, 3 মাসের বাচ্চা অ্যাবর্শন করছেন। আমি বলি যে বিবাহই হোক, হ্যাঁ, সেটা যদি সে বাদী হয়ে যদি আপনাকে ইনফর্ম করে, তার এনে দাঁড়া করা। না, আমরা তো আপনার এই অভিযোগটা পাইছি। এখন এই অভিযোগের আপনি কি দেবেন? না, এই অভিযোগটা আপনাকে এই অভিযোগের আপনি সত্যতা প্রমাণ করতে হবে। অভিযোগটা আপনাকে দিই নাই আমি। আমাকে দেন নাই তো, আমরা মিডিয়াগুলো পাইছি, ব্যাপারটা বুঝেন। এই অভিযোগের সত্যতা আপনি প্রমাণ করবেন। আপনি যেভাবে পান সেটা তো কথা না, আপনি যে পাইতেই পারেন। আপনার মিডিয়া কর্মী আমাদের মিডিয়া ছেলে আপনার এই অভিযোগটা আসছে, ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, আসলে যদি দেয়, সেটা যদি আমি দেই, সেটা থেকে বাড়ি থেকে আপনি এটা গ্রহণ করবেন। অথবা যদি সে ভিকটিম যে আছে, সে যদি অভিযোগ করে, সেটাকে আপনি গ্রহণ করবেন। তারপরে আপনি দেখবেন না আপনারা আমি অভিযোগ দেই না, তারা দেয় না, এন্ড আপনি আর সময় তো করবে কি করছেন কি করছেন। না, আপনি সমাজে এইভাবে প্রতারণা কইরা যাবেন এক একজনের নাম। এই যে এই যে একজন শিক্ষক, আইসিটি শিক্ষক, একজন শিক্ষকের নামে আপনি বলেন অভিযোগ। সে অভিযোগটা আপনাকে দেবে, তারপরে আপনি না না, এই তো অভিযোগটা, আপনার অভিযোগটা আমাদের হাতে, ব্যাপারটা বুঝছেন? আসতে হবে তো, ঠিক আছে? আমার হাতে অভিযোগ আসতে হবে না। আপনার এই যে আপনার, ঠিক আছে, প্রমাণ না তো, এটা তো আপনার প্রমাণ না। কি প্রমাণ না? এটা তো আপনার প্রমাণ না। সে যে অভিযোগ তার নামে করছি আমি, মনে করছেন হেপ্ত হত ব্যক্তি হোক, সে তো আপনি কৌশলবাদী। এন্ড ওটা হচ্ছে কি সমাধান হয়েছে নাকি? হ্যাঁ, সমাধান হইতে পারবে। কয় টাকার বিনিময়ে? কত টাকার বিনিময়ে না? আপনি 50,000 টাকা নিয়েছেন, ভিডিও আমার কাছে আছে। যদি সেটার প্রমাণ দেখাইতে পারেন, সেটা প্রমাণ দেখাইতে পারেন, যা পৃথিবীর যত শাস্তি আছে সেটা আপনি বুঝেন আপা। হ্যাঁ, বুঝা। আপনি 50,000 টাকা নিয়েছেন, রাহাতানোর হসপিটালে বসে আপনারা 2 বান্ধবী গেছেন, ভিডিও কিন্তু আমাদের হাতে আছে। এই প্রথম ধরা খাইছেন, ব্যাপারটা বুঝেন। আপনার সাথে একজন মহিলা ছিল, আপনার সাথে একজন মহিলা ছিল। কোন মহিলা না, আমি কালকে বেরি হইনি, বের হন নাই। এক নাম্বার কথা হচ্ছে। আচ্ছা, ওনার কথাগুলো আগে শুনলেন। দাঁড়ান দাঁড়ান, এরপরে ভিডিও করব। দেখাইতে পারে যে 50,000 টাকার বিনিময়ে আমি তাদের সাথে মীমাংসা কর, আর সেই অভিযোগটা তো তারা দেবে নাকি?
যে ভিকটিম এখন আমি আচ্ছা আপনি ইমরানের নামে কোন মূলে আপনি এই যে আপনার সংসারে দেয় না এইটা বলেন, এইটা কোন হিসাবে আপনি আচ্ছা দিচ্ছেন? আমার হিসাবে ওটা তো আমার পরিবারের হিসাবে নেওয়া হয়েছে। আপনি চাইলে একজনের নামে মানে এভাবে দরখাস্ত করতে পারেন, যে কোন নামে আপনি করতে পারেন, এভাবে ভাষায় দিতে পারেন। সেটা বলবেন আগে। আপা সব বাইরে যাবে, হ্যাঁ, বাইরে। সব বাইরে যাবে। আপনি ওটা আপনি বাইরে চাইলে যাবে। এভাবে একজনের নামে করতে পারেন। সমাধান অভিযোগ। যদি হয়ে থাকে তার সমস্যা নেই। সমাধান কি হয়েছে? কালকে রাতে বলছি যে পারিবারিকভাবে ওটা সমাধান হয়ে গেছে। কোনো টাকা এইটা পয়সা এইটা তাকে এটা কিভাবে আপনি পারিবারিক সমাধান করলেন? আচ্ছা ও, সমাধান আচ্ছা। করছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি ব্যক্তিগত মন ব্যাপার। চাইবে একজনের নামে অভিযোগ হ্যাঁ, করবেন অভিযোগ করবেন যে আপনি দোষিতা, হ্যাঁ, আবার সেটা মন আপনি- চাইবে আপনি আবার পারিবারিকভাবে ওটা অভিযোগটা সমঝোতাও করবেন। অভিযোগটা তো আপনাকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে। আপা আপনি যেখানে দেন আমি পাইছি। ও, আপনি কথা বলেন, পাওয়া আপনি হবে না। ইউনিয়ন পরিষদে আমার এটা পাওয়া দিছেন, হবে না, আপনি পাওয়া তো হবে না, ইউনিয়ন কথা পরিষদে না। আপনি এটা দিছেন, ইউনিয়ন ইউনিয়ন পরিষদ পরিষদে- আমি ইউনিয়ন কিন্তু পরিষদ পাইছি। আপনাকে inform তারপরে করলে আপনি হয়তো। অধ্যক্ষ বরাবর দিচ্ছেন, আমি কিন্তু আমি সেখান থেকেও সারা পাইছি। আমি বলি এর সাংবাদিক হিসেবে তো এটা সামনে সে আনা একটা কথা, দরকার, হ্যাঁ, দায়িত্ব। দরকার আছে, কিন্তু যেহেতু এখন- বলছি মিউচুয়ালি আসছে গেছে এটা। হ্যাঁ, সমাধান যদি হয়ে থাকে সমাধান। তাহলে আচ্ছা হবে। আপনি একজনের নামে সে প্রথমে ধর্ষণের আমার অভিযোগ সঙ্গে দিলেন, বললে, আবার আপনি আপনি মিউচুয়ালও গেলেন, রাখেন এটা আছে, কিভাবে রাখেন। গেলেন? আপনি নিউট্রালের অভিযোগ যেটা হোক, যদি পারিবারিকভাবে সেটা আমি মিটাইনি, হুম। সেটা তো আপনার কোনো সমস্যা নেই আছে। চাইলে আপনি অভিযোগ দিলেন, আবার চাইলে অভিযোগ নিয়ে নিলেন। এভাবেই তো না। না, ওনার পরিবার আসা, কালকের উনি আর পরিবার সহ আসা, ওটা আমরা মিটাই নিছি। ও তার পরিবার আসছিল। হ্যাঁ, পরিবার আসছিল, মিটাই নিছি, সে ঝামেলা। তার মানে ঘটনা ঘটে নাই। না, আপনি ঘটনা কি যে- করছিল নাকি? আপনি যে ঘটনা ঘটুক বা আমার বলছি না কথা, যেহেতু পরিবার আসা মিটাই নিছে ওটা, আর কোনো ঝামেলা নাই এখানে। সমাধান। বলিষ্ঠ কণ্ঠে কথা হ্যাঁ, বলেন, বলিষ্ঠ কথা বলা। আপনি একজনের নামে অভিযোগ করলেন, আচ্ছা, আমি কথা হয়তো আপনি অভিযোগ আমি বিবাহিত হাজার জনের স্ত্রী কাছে- সম্পর্কের অস্বীকার করা হাজার জনের সুষ্ঠু নামে সমাধান অভিযোগ করতে প্রসঙ্গে পারবো। সেই অভিযোগটা আপনি যদি তারা কোন মিটায়নি, হিসেবে তার এখানে স্ত্রী আপনি- হইলেন? আপনি আইন- বের করে নাকি? না, কিসে ক্যামেরা বাইর করবেন? না, 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 আপনি তুমি- আমাদের কেন ক্যামেরার আপনি সামনে- ক্যামেরার সাথে কথা বলবো কেন আমি? না, কেন আপনি সেটা এটা বলে বলতেছি না। দেবেন যে আপনি নিজে থেকে সেটা মিটিয়ে তারে নিয়েছেন, আর victim এটা আনবে। আপনারা তার এখানে ব্যাপার। আনবে। আচ্ছা, আমার victim সেটা কে তো আমার- ফোন দেন। মিলে গেছে, সমস্যা নাই, মিলে গেছে। তো এইসব ইহার বিষয় পাওয়া হয়েছে, সেটা কিভাবে হয়েছে বলছি কি আপনাকে? কিভাবে হয়েছে এখন বললাম না ভাই, আপনি আবার বলছেন বলেন, ঠান্ডা মাথায় বলেন। যে ও আছে, একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের আমি নাম জানি না, আর এই আপা ছিল, জাস্ট নিজেরা কলমা আপা সাক্ষী ছিল। থামেন, কথা বলেন না ভাই। এই আপাই আমার সাথে থাকিছি, আর আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে তো ঢাকায় থাকে, আমি বেশিরভাগই ঢাকায় থাকি, আপা এ জায়গায় থাকে না, বেশি দিন বাড়িতে থাকে, ঢাকায় থাকে। ও, এই। তারপরে এই পর্যন্ত বিয়ে এই পর্যন্ত। বিয়ে তারপর- কেমন হলো? দুইজনের সাক্ষী সাপেক্ষে সাক্ষী সাপেক্ষে। আপনার আপা সাক্ষী আর হইছে ওর বন্ধুর সাক্ষী, এই সাক্ষীতে বিয়ে হইছে, বিয়ে হইয়া আপনারা স্বামী স্ত্রীর মতন বসবাস করছেন, বলে না কেন কথা? স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ, বসবাস করছেন, হুম। আপনি কিছুদিনের মাথায় অন্তঃসত্ত্বা হইছেন, এটা কি সত্য? হ্যাঁ, হ্যাঁ, অন্তঃসত্ত্বা হইছেন, তারপরে আবার সেই বাচ্চাও ফালাই দিয়েছেন, এটা কি সত্য? সত্য। আচ্ছা, তাহলে এই যে অন্তঃসত্ত্বা হয়েছেন, বাচ্চা ফলাইছেন, এটা ডাক্তারি রিপোর্ট আছে না? ডাক্তারের কাছে যেগুলো আসতে করানো লাগে না ভাই, হ্যাঁ, এটা আপনি যে অন্তঃসত্ত্বা হলেন বুঝলেন কিভাবে? এখন অর্থসাথা হচ্ছে গেছে, যদি কিটের নিয়ে কি করছি, কোনো আপনার আছে মানে কিটের নিয়ে পরীক্ষা করছি, কিতে? কিটের নিয়ে ও আচ্ছা, কিতে নিয়ে পরীক্ষা করছেন, এছাড়া আর কোনো আপনার না, কাছে না, ডকুমেন্টস document নাই? করা হয় না। আবার যে বাচ্চা ফালাইছেন, এটা ওটা কোনো এভিডেন্স ফলাইছি- আছে? ওটা ফলাইছি এই দিয়া, ঔষধ খাইয়া? ঔষধ খাইয়া ওটা একজনের মাধ্যমে বলছে যে এই ঔষধটা, তারপর আমি নতুন দোকান থেকে কিনে নিয়ে ওটা খেয়েছি। ঔষধ খাইয়া আপনার এটা ফালাই দিয়েছেন। হ্যাঁ, তাহলে আপনি ওই ডাক্তারের কাছে আর যাইতে হয় না, ডাক্তারের কাছে যাই। মানে সব সমাধান নিজেই দিচ্ছেন। এই আচ্ছা, তাহলে এই পাইলাম। এখন এত কিছু হওয়ার পরে আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি তো এখন স্ত্রী, তাহলে স্ত্রীর দাবি থেকে কেন সরিয়ে আসলেন? স্ত্রীর দাবিতে যেহেতু আমার সে 2 মাস যাবতই 2-3 মাস যাবতই আমি ফেব্রুয়ারি থেকে তো এখন পর্যন্ত কোনো নাই, সে স্বীকার করতেছে না। ওরা আমি ওদেরও বলছি যে ও যদি মুখ থেকে স্বীকার করে, ইটস ওকে, আমি আর ওদের টাকা দেবো না। কি স্বীকার করবে? মুখ থেকে যে হ্যাঁ আমার স্ত্রী। তাহলে কালকে যে আপনারা বসছেন, হ্যাঁ, কালকে কয় তারিখ? ঠিক ও বলছো। কালকে 29 কালকে 29/4/2025 বসছেন। হুম। পয়সা কি ওখানে কি হইলো, কি কথাবার্তা হইলো আমাকে একটু বলেন। হ্যাঁ, বড় ভাই যাচ্ছে, আচ্ছা, বড় ভাই কি বললো? ও বলছেন যে এটা আমি কি এটা সত্যতা কতটুকু সেটা আপনি ই করেন। বলছে হ্যাঁ, আমাদের ভুল আছে এবং সত্যতা আমরা ই করে নিলাম, এখন আপনি কি করার করেন, আপনি কি করতে চান? আমি কিছুই করতে চাই না, সত্যতা প্রমাণ করছেন কিনা সেটা বল, মানে স্বীকার করছেন কিনা। বলছে হ্যাঁ, আমাদের ভুল। স্বীকার করছে, আপনার সমাধান পাইয়ে গেছে। হ্যাঁ। তাহলে আপনি আপনার তার স্ত্রী না? আমি স্ত্রীর
মর্যাদায় আমি যাব। এইটি আপনি থেমে গেলেন, হ্যাঁ এটি থেমে গেছে। শিকার পাইছে তাতে আপনি থেমে গেছেন। আমার শিকার পাওয়াটা দরকার ছিল। শিকার পর্যন্ত আপনার একটা ক্ষোভ ছিল আর কি। হ্যাঁ এটাই ক্ষোভ ছিল। আচ্ছা যাই হোক, আপনাদের সম্পর্কটা হয় কিভাবে? সম্পর্কটা হয় আমি ব্যবসায়ী কাজে ওর সাথে লেনদেনের কি মাধ্যমে। ব্যবসা? আমার কাপড়ের দোকান ছিল, ওই তাক কিনতে। কোথায় ছিল? আমি ব্যবসায়ী কাজেও না, ওটা হয়েছিল ফেসবুকে, প্রথম পরিচয় লাগে ফেসবুকে। তখন হাই হ্যালোতে, তখন আমি ঢাকায়। ঢাকায় তো হাই হ্যালো তো ঢাকায় কথা হয়েছে, অনেকদিন কথা হয়েছে। তারপরে বললো আপনার বাসা কোথায়, কথার মাধ্যমে আদান প্রদান হয়েছে। তারপর ঢাকায় থাকেন না বরিশালে থাকেন? আমি বরিশালে থাকি, ঢাকায়ও থাকি, আর বেশি থাকি আমি বরিশালে। ঢাকায় গেছি অল্প কয়েকদিন হয়, ঢাকায় আসি মেয়ে বিয়ে নিয়ে। বিয়ের একটা প্রস্তাব আছে, আমি ভাগ্নির বাসি। বরিশালে আসবেন কবে? জাস্ট হে হাই হ্যালো করছে, হাই হ্যালোর মাধ্যমে বলে আপা আপনার মতো একটা সুন্দরী একটা মেয়ে দেখবো। কার জন্য? বিয়ে করছে। আমি বলছি যে আমি কি রায়বার, যে আমি তো রায়বার না। তারপর বলছে দুলাভাই কি করে, ছেলে মেয়ে কি করে, সব জিজ্ঞেস করছে। আমি কি আমার মতো মেয়ে আমি পাবো? পাওয়া যায় হয়তো বা আমার মতো হইবে না, আমার চেয়ে ভালো হইবে, আমার চেয়ে খারাপ হবে। আর মেয়ে তো আমি দেখে খাইয়া চিনিয়া তো আমি আনতে পারি। আপনি আবার নিজের ভালো দাবি করছেন। যাও তারপরে বলেন। আমি তো ভালো দাবি আমি বলি যাও তারপর বলেন। আপনি যদি কথা প্রত্যেকটাই যদি রং ধরেন তাহলে যাও বলেন, তারপর বলেছে রং ধরছে বলেছে বলেন। বলা তো সে ওই পর্যন্ত গেছে, ওই প্রতিদিন নক দিত। আমি বলি কি আমি তো আসি মেয়ের মেয়ের বিয়ে উপলক্ষে আসি ঢাকায়, আপনি এমনি কথা বলার সাথে কিছু বলেন। তা ও প্রতিদিনই হাই হ্যালো দেয়, প্রতিদিনই হাই হ্যালো দেয়। তা আমি এক পর্যায়ে আমি কয়েকদিন ওরে কি দিয়েছি ব্লক দিয়েছি যে মেসেজ না আসতে পারে। তা অনেকদিন পর আমি রাত 1-2টার দিকে যে মেসেজ করলে আপা কেমন আছেন, কি অবস্থা, তবে এইভাবে আমি সেন্ড করছি। সেন্ড করে বলি যে হ্যাঁ আসছি, বরিশালে আসছি। আমি বরিশালে আসবেন কবে, আসবেন কেন, একটা মেয়ের খোঁজ দেবেন আপনি দেখে। আমি মেয়ের খোঁজ দেবো এই এক কথা প্রতিদিনই আর কি। হ্যাঁ তা আমি 5-6 দিন যাই, 7 দিন যাই, এরপর একদিন ভালো আছি বা রিপ্লাই দিয়ে তখন আবার আমার কথা বলে। আমি আবার মেয়ের বিয়ে দিতে গেছি, ওখানে মেহমান টেমান ওর ভিতরে রিপ্লাই করার তো সময় নেই। এই জন্যে আমি ওই মেসেজের ই করে রাখছি যে মেসেজ না রাখতে পারি। তা আমার ফোন আবার ছেলের সাথে ই করা, ফেসবুক অ্যাকাউন্ট ওর সাথে লগইন দেওয়া এটা যাবে ওই নোটে। হ্যাঁ লগইন দেওয়াতে ও তো তার লগইন দেওয়া, এখন যদি ও কোনো বিআইডির মেসেজ তাহলে তো দেখতে পারবে। এই জন্য আমি মেসেঞ্জার রিমুভ দিয়ে রাখছি। মেসেঞ্জার রিমুভ দিয়ে রাখছি যে যখন প্রয়োজন মনে করবো তখন দেবো। আর মেসেঞ্জার তখন কথা বেশি হয় না। পরে ও আমার ফোন নাম্বার নিল, আপনি ব্যবসা করেন, আমার একটু ব্যবসার সাথে নেবেন, আপনি ব্যবসার সাথে জড়িত করবেন। কিন্তু ব্যবসার সাথে জড়িত করবো কোথায়? কারণ আপনি কাপড় টাপড়, আমার ওটা দোকান আছে, ওর একটা দোকান আছে। ওর হয়েছে আবার মোবাইলের ছোট মোবাইল টোবাইল বিক্রি করে, বিকাশ করে ওগুলো। আমি এগুলো তো আমার এই বেচা কিনার বাইরে আমার ব্যবসা ছিল, 3 পিসের ব্যবসা ছিল। আগে ছিল মনসুর কোয়ার্টারে, তারপরে আমি ওখানে বাচ্চাদের আমার লাইসেন্স আছে। লাইসেন্স পরে ও হাই হ্যালো করতে করতে এক সময় আপা কিন্তু সব ব্যাপারগুলো জানতে আসে যে আপা এইভাবে করতেছে। এক পর্যায়ে বলে দুলাভাই কি করে? আমি কি দুলাভাই সে মারা গেছে। আমি বলছি আসলে আপনার স্বামীর কি হয়েছে বলেন তো? আপনি ডিভোর্সি না? আমি বলছি মারা গেছে। দুঃখজনক আমি ব্যাপারটা বললাম কি না দুঃখজনক হয় না, জীবিত আছে। সেখানেও তো আপনি যে ডিভোর্স হয়েছেন, সেখানেও তো আপনি এক দেবরের সাথে নাকি পরকীয়া করিয়া তারপরে সেটা ধরা খাইছেন, তারপর আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে। সত্য কি না? কি সত্য কি না? ব্যাপারটা বলছেন। 20 বছর সত্য কি না? না না আপনি শরীয়তের বিধান অনুযায়ী বিয়ে করছেন, এটা বলেন তো কি বিধান অনুযায়ী বিয়ে করেন? বিধান সেটা করে নাই, সে করে নাই। উনি আমাকে ইসলামের শরীয়ত শিখায়। কলেমা পড়িয়া দুইজনের মন দেওয়ানো হইলে এটাই ইসলাম বিধান। এটা বিয়া, এটা হইছে দেহ ব্যবসায়ীদের বিয়া। না দেহ ব্যবসায়ী এটা কোনো কথা না। এটা হইছে দেহ ব্যবসায়ীদের বিয়া। দেনমোহর বুঝেন? দেনমোহর কি? হ্যাঁ হ্যাঁ আপনারা দেনমোহর দিছে? হ্যাঁ দেনমোহর দিছে। কত দিছে? 101 টাকা। 101 টাকা দেনমোহরে উনি ওনার সতীত্ব আরেকজন হাতে তুলে দেয়। ধরেন এই ছিল না যে তারে আমি 5 লাখ টাকা কাবিন করে আটকাবো, কিন্তু সে বিয়ে প্রস্তাব দিয়েছে যে আমি আপনাকে বিয়ে করছি। ছেলেটাই দিছে আগে। হ্যাঁ তারপরে আমি তারপর এই যা
কে বলুক আপনি বলুন। তারপর ও বলছে যে আমি না জানা থাকে আপনার বড় সবটা তো আর জানি না, কিছু কিছু তো অবশ্যই আমি ঘরে যেহেতু থাকি, তা বলছে আমার বয়সে ছোট বা বিভিন্ন ফ্যামিলি মেনে নেবে কিনা ইত্যাদি ইত্যাদি ও বলছে পরে আমার সংসার আমি করব, আমি বুঝবো, ঠিক আছে, এই হয়েছে সামনে আগানো। হয়ে গেছে। হ্যাঁ পারিবারিকভাবে মিউচুয়াল হয়েছে ওই জায়গায় তথ্য দিয়ে এবং দেবেন তার ইমেল বাবা পরিষদে। যদি লোক পাঠাইছে এবং প্রিন্সিপাল আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল আমাকে ফোন দিয়েছে নাম এটাকে কি? পারিবারিকভাবে আপনি মিটাই নেওয়ার চেষ্টা করেন, এটা বাইরে আর কি করবেন না। আমি তো আজকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আজকে সন্ধ্যা অবধি, যদি না করে তো আবার কালকের থেকে আমি মিডিয়া প্রকাশ করে দেবো।